নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ। আমরা জানি যে ভালো মানুষের সঙ্গেই সবসময় খারাপ কিছু ঘটে, কিন্তু কেন? পৃথিবীতে খারাপ ভালো সব রকমের মানুষই বাস করেন। এমন অনেক মানুষই রয়েছেন যারা খারাপ কাজ করতে একটুও দ্বিধাবোধ করেন না। খারাপ কাজ করতে তাদের বিন্দুমাত্র ভয়ও হয় না। আবার অন্যদিকে এমন অনেক মানুষ রয়েছেন যারা খারাপ কাজ করতে ভয় পান। কোনো কাজ খারাপ করতে যাচ্ছেন জানলে দুশ্চিন্তায় পড়েন, কিন্তু এত ভাবার পরেও দেখা যায় যারা অনায়াসে খারাপ কাজগুলি করেন তাদের জীবনে কোনো সংকট নেই। এদিকে ভালো মানুষের জীবনেই যত সমস্যা, এতে কষ্ট পাওয়ার স্বাভাবিক। প্রায়শই আমাদের মাথায় এই খেয়াল আসে, কেন সবসময় ভালো মানুষের সঙ্গেই খারাপটা হয়? কেন ভালো মানুষদের জীবনে সুখ এত পরে আসে? যেখানে ভুল পথে যারা চালিত হচ্ছে তারা অনেক কম সময়ের মধ্যেই অনেক কিছু পেয়ে থাকে। অর্জুনও ভগবান শ্রীকৃষ্ণকে ঠিক এই প্রশ্নটাই করেছিলেন, যার উত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তখন অতি মূল্যবান গীতার জ্ঞান প্রদান করেছিলেন। মানুষ যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়, তখন শ্রীকৃষ্ণের এই বাণী অত্যন্ত লাভজনক প্রত্যেকেরই জন্য। অর্জুনের প্রশ্ন ছিল, হে প্রভু, কেন ভালো মানুষের সঙ্গেই সবসময় খারাপ কিছু ঘটে? জবাবে ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দেন, যে ভালো মানুষের সঙ্গে খারাপ কিছু ঘটছে মনে হলেও আদতে তা হয় না। কারণ যে ব্যক্তিরা সদাচারী নন বা যে ব্যক্তিরা সদাচারী হন সর্বদা ঈশ্বরকে প্রেম প্রীতি ভালোবাসা করেন, ভক্তি করেন, তারা চান আগের জন্মের সমস্ত পাপ যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে শান্তি প্রাপ্তি হয়। এটাই প্রত্যেকে চায়। কর্মফল সবাইকে ভুগতে হয়, এমনকি দেবতারাও তাদের পাপ কর্মের শাস্তি ভোগ করেছিলেন। মানুষের কর্মের ফলই মানুষের জীবনে কষ্টরূপে আসে। যখন মানুষ তার কর্মফল ভোগ করে নেয়, তখন সে মুক্তির পথ লাভ হয় বা মুক্তির পথ লাভ করেন। এই কারণে ভালো মানুষদের সঙ্গে যখন খারাপ কিছু হয়, তখন বুঝতে হবে তারা তাদের আগের জন্মের পাপের শাস্তি ভোগ করছেন, দ্রুতই তার থেকে মুক্তি পেয়ে যাবেন। সনাতন হিন্দু ধর্মের পুরাণ কথায় আমরা কালের প্রবাহের সময় গণনা অনুযায়ী 4টি যুগের বর্ণনা পাই। বিষ্ণু পুরাণে দৈবকাল অনুযায়ী বর্ণিত সেই যুগগুলি হল সত্য, ত্রেতা, দাপর ও কলিযুগ। 4টি যুগের ধর্ম, অধর্ম, পাপ ও পুণ্যের বিচারে কলিযুগে পাপাচারী মানুষের সংখ্যা অন্য 3টে যুগের তুলনায় সবচেয়ে বেশি বলে মনে করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ দেব তার ভাগবত গীতায় বলেছেন, প্রথম 3টে যুগে মানুষ পাপ করা তো দূরের কথা, তাদের ভাবনায় শুধুই সৎ চিন্তা ছিল। সেই যুগগুলোতে যদিও বা কেউ পাপভ্রষ্ট হতেন, তখন ভগবান বা ঈশ্বর কোন অবতারের জন্মদান করাতেন। সেই অবতার সেই পাপিষ্ট ব্যক্তিকে সমুচিত শিক্ষা দিতেন, তাকে বধ করতেন। এই উদাহরণে রামায়ণে পাই আমরা বিষ্ণু অবতার রূপী রামচন্দ্রকে পাঠান চরম পাপাচারী দুর্নীতিপরায়ণ লঙ্কার অধিপতি রাবণ বধের জন্য। এটা ছাড়াও বহু দৃষ্টান্ত আছে। এছাড়া শ্রীকৃষ্ণের অবতার রূপী বহু ক্রিয়াকলাপ যা বিভিন্ন অসুর বধ কাহিনীর মধ্যে আমরা পাই দাপর যুগে। কিন্তু কলিযুগে একমাত্র বুদ্ধদেব ছাড়া এখনো পর্যন্ত কেউ অবতার রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেননি। পুরাণে বলা আছে, কলিযুগ অন্তিম হতে আরও বহু বছর লাগবে। আর এই 4টি মহাযুগ চরাচরের নিয়ম হলো চক্রাকারে পরিবর্তন। ক্রমতালিকা অনুযায়ী সত্য, ত্রেতা, দাপর, কলিযুগ অতিক্রান্ত হলে সত্যযুগের পুনরাবৃত্তি ঘটবে। কলিযুগ সম্পর্কে শ্রীকৃষ্ণদেব সব কিছুই পূর্ববর্তী ভবিষ্যৎবাণী করে গেছেন, যার সাক্ষ্য আমাদের বর্তমান কালেও হুবহু মিলে যায়। অবিশ্বাস্যভাবে এই 4টি যুগের মানুষের ধর্ম সম্পর্কে বলা হয় এই রকম। সত্যযুগে মানুষের ধর্ম ছিল তপস্যায় মনোনিবেশ করা,
আর ত্রেতা যুগে মানুষের ধর্ম ছিল জ্ঞান আহরণ, অর্থাৎ বিদ্যা শিক্ষার দ্বারা কথা তৈরি করা। আর দাপর যুগে মানুষের ধর্ম ছিল যাগযজ্ঞ ক্রিয়া। আর কলিযুগে মানুষের ধর্ম হলো শ্রীহরি ভজনা করা বা কৃষ্ণপ্রেমে নিমজ্জিত হওয়া, যা বহু পূর্বেই ভগবান সর্বজ্ঞ শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতায় ভবিষ্যৎবাণী করে গেছেন। সত্য, ত্রেতা ও দাপর যুগের মুনি ঋষিরা একাধারে তপস্বী, জ্ঞানী, পরোপ উপকারী ছিলেন। তারা কখনো কারো কোনো অপকার চাইতেন না, বরং উপকারই করতেন। তাদের মানুষের মঙ্গল কামনা করার একমাত্র ধর্ম ছিল। আর সত্যযুগ থেকে শুরু করে কলিযুগের শেষ পর্যন্ত মানুষের পরমায়ু কমবে যথাক্রমে 400 বছর থেকে 12 বছর। পণ্ডিতগণের ব্যাখ্যা অনুযায়ী আদি যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত যুগের সময়সীমার দৈর্ঘ্য ও মানুষের আয়ু মোটামুটি 25% করে কমে যাবে বা ভবিষ্যতে কমতে থাকবে। তারা যুগ অনুযায়ী আয়ুর কথা এইভাবে বর্ণনা করেছেন। মানুষের আয়ুকাল যুগ অনুযায়ী সত্যযুগে 400 বছর ছিল, ত্রেতা যুগে হয়েছে 300 বছর, দাপর যুগে হয়েছে 200 বছর এবং কলিযুগে 100 বছর, যা এখন চলছে। কলিযুগের শেষে মানুষের আয়ু ক্রমান্বয়ে কমে গিয়ে তার গড় আয়ু দাঁড়াবে মোটে 12 বছর, যা আমাদের এখন বিশ্বাস করতে কষ্ট হলেও পূর্ববর্তী গণনার লক্ষণ অনুসারে তা আমরা বিশ্বাস করতে বাধ্য থাকব। দিব্য জ্ঞান কি? দিব্য জ্ঞানের সাথে অভিশাপের সম্পর্ক কি? কলিযুগের মানুষ কেন এত দিব্য জ্ঞান আহরণ করতে অসমর্থ? 3 যুগ অর্থাৎ সত্য, ত্রেতা ও দাপর, এই 3 যুগের প্রকৃতির সম্পর্কে আরও বলা হয় যে বিভিন্ন কঠোর কৃচ্ছ সাধন, ধর্মপুস্তক অধ্যয়ন ও রচনা, যাগযজ্ঞ ও তপস্যার মাধ্যমে উপরোক্ত 3 যুগের মুনি ঋষিরা তপস্বী ও দিব্য জ্ঞানী হয়ে উঠতেন। আর এই দিব্য জ্ঞান আহরণের ফলে তারা তাদের দিব্য শক্তি লাভ করে বিভিন্ন অলৌকিক ও ঐশ্বরিক ক্ষমতা লাভ করতেন, এবং কখনো কোনো মানুষ অন্যায় করলে তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য এই দিব্য শক্তি ব্যবহার করে নানান অভিশাপ দিতেন, এবং যা অবশ্যম্ভাবী ভাবে ফলদায়ক হয়ে উঠত সেই সকল অন্যায়কারী ব্যক্তির জন্য। একবার মুনি ঋষিদের মুখ থেকে অভিশাপ বর্ষিত হলে সেটা আর ফিরিয়ে নেওয়া যেত না। কলিযুগে পাপ অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায় মানুষ তপস্যা, জ্ঞান, যাগযজ্ঞ এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদি থেকে বিরত হয়। তারা মানুষের মঙ্গল কামনার পরিবর্তে মানুষের ক্ষয়ক্ষতি কামনা করতে থাকে। সুবুদ্ধি থেকে কুবুদ্ধিতে তারা বেশি পরিমাণে চলতে থাকে। এর ফলে তাদের প্রকৃত সম্যক ও ঐশ্বরিক জ্ঞানের ঘাটতি হয়। তারা দিব্য জ্ঞান লাভ করতে পারে না। এই দিব্য জ্ঞান অভিসম্পাতের মূল ভিত্তি। অভিশাপকে ক্রিয়াশালী বা ক্রিয়াশীল বা বলবৎ করার জন্য দিব্য বা অলৌকিক ক্ষমতা অবশ্যম্ভাবী। কলিযুগে তার প্রাপ্তি মানুষের কোনোভাবে করায়ত্ত হয় না। তাই কলিযুগে কোনো ব্যক্তির অভিসম্পাত বর্ষণের কোনো ক্ষমতা নেই। আর এই যুগে কেউ কাকে অভিশাপ দিলেও তা ফলপ্রদ হয় না বা হবেও না। তাই পাপের পরিমাণ কলিযুগে ক্রমান্বয়ে বেড়েই চলবে। পাপাচারীর যেভাবে সেভাবে কোনো শাস্তি হবে না, কারণ মানুষের দিব্য জ্ঞানের অভাবে অভিসম্পাত করার অলৌকিক ক্ষমতা পুরোপুরি লোপ পেয়ে গেছে। আরেকটি কারণও এখানে উল্লেখ করা যায় যে পূর্ববর্তী যুগগুলিতে মানুষের কর্ম ও চরিত্রের ভারসাম্য ছিল না। মানুষ তখন হয় অতি ভালো হতো, নয় অতি মন্দ হতো। একটা মানুষের চরিত্র ও কর্মে ভালো মন্দের উভয় গুণের প্রকাশ দেখতে পাওয়া যেত না। তাই তখন অসুর বা মন্দলোক সবটাই কুকর্ম করত ও অপরের ক্ষতিতে উদ্যত হতো, এবং তারা নানাভাবে ধ্বংসও করত পরিবেশ পরিস্থিতিতে। তখন স্বয়ং ঈশ্বর অতি মানব অবতার হয়ে এই ধরাধামে নেমে আসতেন। অতি মানব রূপে জন্ম নিয়ে অসুর বা অশুভ শক্তিকে বধ করতেন, কিন্তু কলিযুগে তা পরিবর্তিত হয়ে যায়। তখন একই মানুষের মধ্যে সুর ও অসুর উভয় গুণ পরিলক্ষিত হতে দেখা যায়। কলিযুগে মানুষ দ্বৈত গুণে সম্পন্ন হওয়ায় ঈশ্বরের পক্ষেও মানুষের চরম সাজা দেওয়া, যেমন অসুর বা অশুভ ধ্বংস বধ করা,
কার্যটি করতে অসুবিধা দেখা দিতে থাকে, তারা নিরপেক্ষভাবে কোনো অপরাধীকে বধ করতে বা সাজা দিতে পারতেন না, কারণ মানুষ কলিযুগে মিশ্র গুণ সম্বলিত চরিত্র, তারা ভালো মন্দ মিশিয়ে, তাই ভগবান তাদের কঠোর শাস্তি দিতে পারেন না। তাই তাদের করা কিছু কিছু পাপ বিষ বৃক্ষের আকার ধারণ করে বিশুদ্ধ পাপ বলে কলিযুগে কিছু নেই। তাই কলিযুগে ভগবান অবতার সৃষ্টিও করতে পারেন না। তবে ঈশ্বর শ্রীকৃষ্ণ বলে গেছেন, কলিযুগে অধর্ম ঠেকানোর একটাই উপায়, পরম ঈশ্বরের বিশ্বাস ও ভক্তি। কলিযুগে মানুষের পরম ধর্ম হল শ্রীহরির নামগান করা। ঈশ্বর বিশ্বাস মনুষ্য চরিত্রে নৈতিকতা আনে ও অপরের জন্য মঙ্গল ভাবনা বৃদ্ধি করে। সত্য, ত্রেতা, দাপর এই ৩ যুগ অতিক্রান্ত হওয়ার পরে কলিযুগ এসে ধরা দেয় এই পৃথিবীতে। মহাভারতের যুদ্ধের ৩৫ বছর পরে এবং কলি নামও ভয়ঙ্কর একজন দৈত্য অভিমন্যু পুত্র পরীক্ষিতের কাছে আবদার করে বসে যে তাকে পরীক্ষিতের রাজ্য হস্তিনাপুরে থাকতে দিতে হবে। এই অন্যায় আবদার পরীক্ষিতের একেবারেই সহ্য হয় না। তিনি কিছুতেই কলিকে প্রশ্রয় দিতে চাননি, কিন্তু তাও কিভাবে কলি পরীক্ষিতের দেহে আশ্রয় করে কলিযুগের সূচনা করে, সেই গল্পটি খুব ইন্টারেস্টিং। কলিযুগের শুরু ঠিক কবে থেকে আমরা অনেকেই জানি। আমরা এখন যে যুগে বাস করছি সেটা কলিযুগ। কলিযুগের দৈর্ঘ্যের পরিমাণ পুরাণ মতে 4,32,000 বছর, আর কলিযুগের সূচনা হতে এখনো পর্যন্ত প্রায় 5,000 বছর অতিক্রম করছে। কলিযুগ 5,123 বছর আগে শুরু হয়েছিল এবং কলিযুগ শেষ হবে 2022 থেকে 4,26,877 বছর বাকি আছে। কলিযুগ 4,28,899 খ্রিস্টাব্দে শেষ হবে। বেদব্যাস রচিত বিষ্ণু পুরাণে কৃষ্ণের পৃথিবী ত্যাগ করে স্বর্গারোহণের কাল থেকে পৃথিবীতে কলিযুগের সূচনা হয়েছে ধরা হয়। মাঘ মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে শুক্রবারে কলিযুগের উৎপত্তি। খ্রিস্টপূর্ব 3101 অব্দে কলিযুগের সূচনা হয়। বর্তমানে কলিযুগে 5,123 বছর চলছে। অভিমন্যুর ছেলে পরীক্ষিত হল দাপর আর কলিযুগ সম্বন্ধীক্ষণের রাজা। কুরুক্ষেত্র যুদ্ধের অবসানের পরে জন্ম হয় পাণ্ডবদের বংশধর পরীক্ষিতের। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার পরে তার হাতে রাজ্যপাটের দায়িত্ব দিয়ে মহাপ্রস্থানের পথে যান পাণ্ডবরা। মহারাজ পরীক্ষিতের রাজত্বকালেই কলিযুগ শুরু হয়েছে। মহারাজ পরীক্ষিত একদিন মৃগয়া করতে অরণ্যে যান। মহারাজ পরীক্ষিতই জঙ্গলে ভ্রমণের সময় দেখতে পেলেন কালো চেহারার একটি লোক একটি বলদকে খুব প্রহার করছে, কিন্তু বলদটি বসা থেকে কোনো মতেই উঠতে পারছে না, কারণ বলদটির 3টি পা নেই। ধার্মিক রাজা পরীক্ষিত সেই কালো চেহারার লোকটির অত্যাচার দেখে তৎক্ষণাৎ তরবারি বের করে লোকটিকে হত্যা করতে উদ্যত হলে লোকটি নতজানু হয়ে রাজার কাছে প্রাণ ভিক্ষা করে। মহারাজ পরীক্ষিত তখন লোকটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কে এবং কেন এইভাবে প্রহার করছো অবলা বলদটিকে? লোকটি করজোড়ে উত্তর দেয়, প্রভু, আমি হলাম কলিযুগ, দাপর শেষ হয়ে আমার আগমন ঘটেছে। তখন মহারাজ পরীক্ষিত কলিকে বললেন, তুমি যখন করজোড় করে শরণাগত হয়েছ তখন তোমার কোনো ভয় নেই। আমি তোমাকে প্রাণে মারব না, কিন্তু তোমার নিকৃষ্ট ও নিষ্ঠুর কর্মকাণ্ড বলে দিচ্ছে তুমি অধর্মের পরম বন্ধু। এই জন্য তোমার এই ব্রহ্মবর্তে থাকার কোনো অধিকার নেই, কারণ এই জায়গা ধর্ম ও সত্যের বাসস্থান। মহারাজ পরীক্ষিতের এই কথা শুনে কলি দৈত্য বলল, প্রভু, সমস্ত পৃথিবী আমার রাজত্ব। আপনি আমাকে এমন স্থান নির্দেশ করুন যেখানে আপনার আদেশ পালন করে নির্ভয়ে থাকতে পারি। মহারাজ পরীক্ষিত বুঝলেন কলিকে ঈশ্বর পাঠিয়েছেন। কলির প্রার্থনা পূরণ করে মহারাজ পরীক্ষিত কলিকে 4টি স্থানে আশ্রয় দিলেন, যথা 1 হলো জুয়া, দ্বিতীয় হলো নেশা, তৃতীয় হলো বারবর্ণিতার গৃহ, আর চতুর্থ হলো হিংসা অর্থাৎ জীব হত্যা। এই সবে যথাক্রমে অসত্য,
মদ, আসক্তি ও নির্দয়তা, এই 4 রকমের অধর্ম বাস করে। কলি এইসব স্থান বাসস্থান হিসাবে পেয়েও খুশি ছিলেন না। তিনি আরও কিছু স্থান চাইলেন রাজার কাছে। মহারাজ পরীক্ষিত তখন কলির বাসস্থান হিসাবে আরও একটি অবলম্বন অর্থাৎ স্বর্ণ, সোনা বা ধন দিলেন। এখানে বাস করলে মানুষ চারিত্রিকভাবে রজগুণের অধিকারী হয়, যা অত্যন্ত নিচস্ত একটি গুণ। রাজার আদেশ অনুসারে কলিযুগ এই 5টি স্থানে বাসস্থান পাওয়ার পরে রাজাকে প্রণাম করে যথা আজ্ঞা প্রভু বলে কলি সেখান থেকে প্রস্থান করলেন। মহারাজ পরীক্ষিত চিন্তিত মনে প্রাসাদে ফিরে এলেন। পরের দিন মৃগয়া করতে যাওয়ার আগে তার পূর্বপুরুষদের দ্বারা সঞ্চিত ধন সম্পদের ঘরে গেলেন। সেখানে একটি স্বর্ণ মুকুট পছন্দ হলো, সেটি তিনি পরলেন। স্বর্ণ মুকুটটি ভীম কৌরবদের পক্ষের বীর জরাসন্ধকে হত্যা করে নিয়ে এসেছিল, অর্থাৎ সেটি ছিল পাণ্ডবদের অন্যায় পথে উপার্জিত ধন। কলি ঠিক ওই সময়েই প্রবেশ করেছিলেন রাজার স্বর্ণ মুকুটে। পরীক্ষিত তো কলিযুগকে স্বর্ণে অবস্থানের আদেশ নিজেই দিয়েছিলেন। সুতরাং ঠিক সেই বিশেষ সময় থেকে কলিযুগের সূচনা হয় বলে পুরাণ বিশেষজ্ঞরা মনে করেন। এর ঘটনার কয়েকদিন পরে মৃগয়া করতে গিয়ে রাজা পরীক্ষিত একটি হরিণকে বাণবিদ্ধ করে তাকে অনুসরণ করতে করতে শমিক ঋষির আশ্রমে উপস্থিত হন। শমিক ঋষিকে পরীক্ষিত ওই হরিণের সম্পর্কে প্রশ্ন করেন যে তিনি তার বাণবিদ্ধ হরিণটিকে দেখেছেন কিনা, কিন্তু শমিক ঋষি তার কথা শুনতে পান না, কারণ তিনি ধ্যান যোগে সমাধিস্থ ছিলেন। পরীক্ষিত মনে করলেন ঋষি তাকে অবহেলা করে তার প্রশ্ন শুনছেন না। তৃষ্ণার্ত ও পরিশ্রান্ত পরীক্ষিত তার শিরস্থানে মুকুটের স্বর্ণস্থানে কলির প্রভাবে মেজাজ হারালেন। তাই তিনি ক্রোধের বশে সামনে পড়ে থাকা একটি মৃত সাপ ঝুলিয়ে দিলেন ঋষির গলায়। এরপর বেরিয়ে গেলেন সেখান থেকে। শাস্ত্রমতে এই দিন থেকেই দাপর যুগের অবসান এবং কলিযুগের সূচনা হয়। পরীক্ষিত প্রাসাদে ফিরে মুকুট খোলার সাথেই সাথে কলির প্রভাব সরে যায় এবং তিনি নিজের ভুলের কথা স্মরণ করে অনুতপ্ত হলেন। কিন্তু ক্রোধ তাকে বশ করে অন্যায় বা পাপ কাজ করতে উদ্যত করেছিল। এইভাবে কলিযুগ পৃথিবীর 5টি স্থান যথাক্রমে জুয়া, নেশা, বেশ্যাগৃহ, হিংসা, স্বর্ণ বা ধনে অবস্থান করে যান। আর মানুষের এই স্থানগুলির আসক্তি তাকে চরম পাপাচারের পথ দেখায় এবং কলিযুগ পাপের আগারে পরিণত হয়। কলিযুগ ও কল্কি অবতার। কলিযুগে বিষ্ণুর সর্বশেষ বা 10ম অবতার হল কল্কি। আদৌ আবির্ভূত হবেন কি? পুরাণ কথায় বলা আছে কলিযুগে বিষ্ণুর শেষ অবতার কল্কি অবতীর্ণ বা আবির্ভূত হবেন ও কলিযুগের সমস্ত অন্ধকার বা অজ্ঞানতা দূর করে জ্ঞানের আলো মানুষের ভিতরে ছড়িয়ে দেবেন। মানুষের অজ্ঞানতার প্রাপ্ত অভিশাপ হলো অজাচার, পাপাচার ও অপরের অমঙ্গল সাধন। কল্কি অবতারের হাত ধরে শুরু হবে সত্যযুগ, যা হবে পুনর্বার সত্যযুগের অবতরণ। এইভাবে চক্রাকারে ঘূর্ণায়মান হবে যুগ রথচক্র। কলিযুগের ভবিষ্যৎবাণীতে শ্রীকৃষ্ণ ভগবান যা যা বলেছিলেন, কলিযুগের ভবিষ্যৎ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগেই বলে যান। ভগবান শ্রীকৃষ্ণ স্বর্গারোহণ কাল থেকেই কিন্তু কলিযুগের শুরু হয়। এবার আসা যাক কলিযুগের প্রকৃতি ও মানুষের আচরণ ও ধর্ম নিয়ে ভগবান কৃষ্ণ কি বলেছিলেন। ধর্ম, সততা, পরিচ্ছন্নতা, সহ্য শক্তি, ক্ষমাশীলতা, আয়ু, শারীরিক ক্ষমতা এবং স্মৃতিশক্তি সবই কলিযুগে সময়ের সঙ্গে সঙ্গে হ্রাস পাবে। কলিযুগেও অর্থই মানুষের একমাত্র ক্ষমতা হিসাবে বিবেচিত হবে। আইন ও সুবিচার পাওয়ার সম্ভাবনা আর্থিক ক্ষমতার সঙ্গে যুক্ত থাকবে। নারী পুরুষের মধ্যে সম্পর্ক তৈরির ক্ষেত্রে অর্থ ও যৌনতাই প্রাধান্য পাবে। নারীত্ব ও পুরুষত্ব বলতে একমাত্র যৌন ক্ষমতাকেই বোঝানো হবে। শুধুমাত্র সাদা সুতো গলায় ঝোলালেই একজন ব্রাহ্মণ হিসাবে পরিচিতি পাবে। মানুষের মধ্যে ধর্ম কমবে, বদলে বাড়বে ধর্মের প্রতি বাহ্যিক আড়ম্বর। উপার্জনের নিরিখেই মানুষের শিক্ষা দীক্ষা বিবেচিত হবে। যে ছল চাতুরি করে অনেকে টাকা রোজগার করে তাকেও সমাজে উচ্চপদস্থ হিসাবে দেখা হবে। সততা আর কোনো দোষ হিসাবে দেখা হবে না।
টাকা না থাকলে সমাজে কোনো মূল্য থাকবে না। নারী পুরুষের বিবাহ বন্ধনে কেবলমাত্র মৌখিক চুক্তি হিসাবে দেখা হবে। দুর্নীতিগ্রস্ত মানুষের ভিড়ে এই পৃথিবী ভরে উঠবে। ছল চাতুরির দ্বারা ক্ষমতা দেখিয়ে সমাজের যে কোনো স্তরের মানুষ রাজনৈতিক প্রতিপত্তি লাভ করতে পারবে। খরা মহামারীর প্রকোপে জর্জরিত হবে সাধারণ মানুষ। তার সঙ্গে বেড়ে চলা করের বোঝায় গরিব মানুষের খাবার জোগানোর মুশকিল হয়ে দাঁড়াবে। কখনো অত্যাধিক গরম, কখনো অতিবৃষ্টিতে জীবন বিপন্ন হবে মানুষের। কলিযুগে নিজের বৃদ্ধ বাবা মার দায়িত্ব অস্বীকার করবে সন্তান। সামান্য কয়েকটা টাকা বা খুব ছোটোখাটো ইস্যুতে মানুষে মানুষে প্রাণ নিতে দ্বিধাবোধ করবে না। সামান্য স্বার্থে ঘা লাগলে সব পুরনো সম্পর্ক ভুলে মানুষ নিজের অতি আত্মীয়ের চরম ক্ষতি করতে উদ্যত হয়। শ্রীমদ্ ভাগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ উপরোক্ত বাণীগুলো বলে গিয়েছিলেন। পার্থ সারথী বা অর্জুনের কাছে পরবর্তীকালে ভগবানের বাণীগুলো অবিশ্বাস্য ভাবে হুবহু মিলে গেছে। কলিযুগের পরিপ্রেক্ষিতে তা এগুলি পড়লেই বুঝতে পারা যায়। জয় শ্রীকৃষ্ণ।